ক্যারিবিয়ানদের বিপক্ষে টি-20 সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা বিসিবির। অধিনায়ক লিটন দাস প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন রিপন মণ্ডল, বাদ পড়েছেন শরীফুল। চায়ের দেশে কাল পর্দা উঠছে এনসিএল এর নতুন সংস্করণের। 7 মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন তামিম ইকবাল, রোমাঞ্চিত সমর্থকরা। সিলেটে যে কোনো খেলার ভেন্যু হোক না কেন, প্রত্যেকটা মানুষ আনন্দের সাথে তারা পরিপূর্ণ গ্যালারিতে আসে। আমরা চাই আসলে অলওয়েজই সিলেট খেলা হোক, সিলেটের ভেন্যুতে খেলা হোক। চ্যাম্পিয়ন্স ট্রফির অপেক্ষায় বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার লাবণী পয়েন্টে সবার জন্য উন্মুক্ত থাকবে বুধবার। প্রচার না থাকায় হতাশ স্থানীয়রা। এবং জয়ে ফেরার লক্ষ্যে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। বর্তমান চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ আটালান্টা। বায়ার্ন মিউনিখ লড়বে শাখতার দোনেৎস্কের বিপক্ষে। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। এদিকে চমক দিয়েই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে। সবশেষ ভারতের বিপক্ষে সিরিজে বিবেচনায় রেখে এই সিরিজে বেশ কিছু পরিবর্তন এনেছে বোর্ড। প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেসার রিপন মণ্ডল, বাদ পড়েছেন শরীফুল ইসলাম। দীর্ঘদিন পর এই ফরম্যাটে ফিরেছেন আফিফ হোসেন ধ্রুব ও স্পিনার নাসুম আহমেদ। চলমান 3 ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে সংক্ষিপ্ত সংস্করণের চ্যালেঞ্জ নিতে সেন্ট ভিনসেন্টে পাড়ি জমাবে বাংলাদেশ। ওয়ানডে সিরিজের দল ঘোষণা নিয়ে অপেশাদারিত্বের পরিচয় দিলেও আগেভাগেই টি-20 সিরিজের দল ঘোষণা করল ক্রিকেট বোর্ড। সবশেষ ভারত সফরের পারফরমেন্স বিবেচনায় এ সিরিজে বেশ কিছু পরিবর্তন এনেছে বিসিবি। ইনজুরি থেকে এখনও সেরে ওঠেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চমক দিয়ে তার জায়গায় টি-20তে অধিনায়কের দায়িত্ব পালন করবেন লিটন কুমার দাস। টেস্ট ছাড়া অন্য 2 ফরম্যাটে রান নেই লিটনের ব্যাটে। তবে ক্যারিবীয় সফরে টেস্ট ও ওয়ানডেতে অধিনায়কের দায়িত্ব পালন করা মিরাজের ওপর চাপ কমাতেই এ পথে হেঁটেছে বিসিবি। প্রথমবারের মতো জাতীয় দলে খেলার স্বপ্ন পূরণ হচ্ছে তরুণ পেসার রিপন মণ্ডলের। 2022 সালে যুব বিশ্বকাপে খেলেছেন রিপন। সেবার ভালো পারফর্ম করেছিলেন বিসিবির রাডারে। সবশেষ বিসিবির এইচপি দলেও জায়গা হয়েছিল তার। অস্ট্রেলিয়া সফরেও ছিলেন দলের সঙ্গে। এবার 21 বছর বয়সী এই পেসারকে জাতীয় দলের সুযোগ দিল ক্রিকেট বোর্ড। স্বীকৃত টি-20তে এখন পর্যন্ত 12 ম্যাচে 17টি উইকেট আছে তার। ইকোনমি 8.50। এছাড়াও টি-20 দলে ফিরেছেন শামীম হোসেন পাটোয়ারি। 1.5 বছর পর টি-20তে ফিরেছেন নাসুম আহমেদ। লম্বা সময় পর সংক্ষিপ্ত সংস্করণে ফিরেছেন আফিফ হোসেন ধ্রুব। ওয়ানডেতেও তার ফেরা নিয়ে হয়েছিল বিস্তর সমালোচনা। সবশেষ 2023 সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে এই সংস্করণে ম্যাচ খেলেছিলেন বাঁহাতি এই ব্যাটার। 1.5 বছর পর টি-20তে ফিরেছেন নাসুম আহমেদ। গেল বছর জুলাইয়ে সবশেষ ধুমধারাক্কা ক্রিকেটে লাল সবুজের জার্সিতে খেলেছিলেন এই স্পিনার। ফিরেছেন হাসান মাহমুদও। কদিন আগেই পুত্র সন্তানের বাবা হয়েছেন মুস্তাফিজ। পরিবারের পাশে থাকতে চেয়ে ছুটি নেয়া কাটার মাস্টারের কারণে কপাল খুলেছে পেসার তানজিম হাসান সাকিবের। ইনজুরির কারণে সবশেষ ভারতের বিপক্ষে খেলা টি-20 সিরিজে ছিলেন না সাকিব। তবে বাদ পড়েছেন পেসার শরীফুল ইসলাম। চোটে পড়া তাওহিদ হৃদয় ওয়ানডের পরে নেই টি-20 সিরিজের দলেও। 3 ম্যাচের টি-20 সিরিজের ম্যাচগুলো হবে যথাক্রমে 16, 18 ও 20 ডিসেম্বর। পারভিন আক্তার, সময় সংবাদ। ছোটদের এশিয়া কাপে বাংলাদেশের অভূতপূর্ব পারফরম্যান্সের জন্য আরব আমিরাত প্রবাসী বাংলাদেশিদের কৃতিত্ব দিলেন ক্রিকেটাররা। দেশের বাইরে এমন সমর্থন পেয়ে উচ্ছ্বসিত তারা। তাই তো দেশে এসেও তাদের কৃতজ্ঞতা জানাতে ভোলেননি অধিনায়ক আজিজুল হাকিম তামিম। তবে এখন আর এশিয়া কাপ জয়ের উৎসবে ভেসে যেতে রাজি নন তিনি, বরং আকবর আলীর দেখানো পথে দেশের জন্য আরেকটা বিশ্বকাপ জয়ী অধিনায়ক হতে চান আজিজুল হাকিম। তবে তামিমের মতো স্বপ্ন দেখতে পারছেন না ইকবাল হোসেন ইমন। বয়সের বেড়াজালে আটকে যাচ্ছেন যুব দলের এই পেসার। তাই বিশ্ব আসর সতীর্থদের জন্য ছেড়ে দিয়ে তার দৃষ্টি জাতীয় দলের লাল সবুজ জার্সির দিকে। যেখানে বাংলাদেশের ক্রিকেট সেখানেই সমর্থকদের বাঁধনহারা উচ্ছ্বাস। দেশ থেকে দেশের বাইরে যেখানেই যাক ক্রিকেটাররা, মাঠের এক পাশ সবসময়ই যেন লাল সবুজের বাংলাদেশ।
ক্রিকেটারদের পারফরমেন্স সবসময় হয়তো তাদের মন ভরাতে পারে না। দেশের বাইরে তো বেশিরভাগ সময়ই হারের বৃত্তে ঘুরপাক খায় টাইগাররা। তারপরও সমর্থকদের উপস্থিতি এতটুকু কমে না, বরং পৃথিবীর যে প্রান্তেই মাঠে নামেন ক্রিকেটাররা সেখানেই তাদের পাশে 12 ম্যান হিসেবে থাকেন প্রবাসী বাংলাদেশিরা। যে আসলে সকাল থেকে কষ্ট করছিল আমাদের জন্য আসছে তারা, এবং আমাদের জন্য অনেক সাপোর্ট করছে মানুষজন। আর তাদের সাপোর্টটা আমাদের দেখেন অনেক সময় ঘুরাই দিচ্ছে। তারা যখন কথা হয়তো অ্যাপ্রিসিয়েট করছে ব্যাটসম্যান বা যারা বলেন একটু সমস্যা হয় মেন্টালি ভাবে, সো এটা আমাদেরকে খুবই হেল্পফুল করছে। আপনি যেমন বিদেশে জায়গায় খেলবেন, সো ওই জায়গায় যদি আপনাকে একটু সাপোর্ট করে, সো আমার অনুভূতি অনেক বেশি থাকতো। সো ওই জায়গাতে আমার অনুভূতি অনেক ভালো ছিল, আর ওই জায়গায় ওরা অনেক সাপোর্ট করছে আমাদের। এশিয়া কাপ জয়ের পর থেকেই একটু বাড়তি উচ্ছ্বাসে ভাসছেন যুব ক্রিকেটাররা। তাদের নিয়ে আগ্রহ বেড়েছে ক্রিকেট পাড়ায়। শোনা যাচ্ছে ডিপিএল এবং বিপিএল টিমগুলোও আগ্রহী সেরা পারফর্মারদের দলে টানতে। বিসিবিও তাদের নিয়ে সাজাচ্ছে ভিন্ন ভিন্ন পরিকল্পনা। তবে এখানেই থেমে থাকতে চান না আজিজ। তার সোজা কথা, এশিয়া কাপ শেষ, এবার সামনে বিশ্বজয়ের স্বপ্ন। আমাদের এখান থেকে 19-এর পরে যত দেখেন এইচপি বা টাইগার যত আছে, আমরা এই টিম, সো আমরা কষ্ট করে থাকি আর আল্লাহ ভরসা বাকিটা। যে আসলে দেখেন শুধু 19 না, সামনে আমাদের এখনো এশিয়া কাপ শুরু হয়েছে, এখনো সামনে ওয়ার্ল্ড কাপ আছে, সো ওইগুলো নিয়ে এখন প্ল্যান চলতেছে। এদিকে অধিনায়কের মতো বিশ্বকাপের স্বপ্নে বুঁদ হতে পারছেন না এশিয়া কাপের সেরা ক্রিকেটার ইকবাল হোসেন ইমন। বয়সের বেড়াজালে সেই জায়গাটায় আটকে যাচ্ছেন এই পেসার। তবে তার স্বপ্ন আরও বড়। বয়সভিত্তিক শেষ করে এবার লাল সবুজের মূল জার্সিটা পড়তে চান তিনি। আইডল মাশরাফির কাছ থেকে পাওয়া প্রশংসা সে পথে তার সবচেয়ে বড় অনুপ্রেরণা। এই জায়গাতেও শুভকামনা পাওয়া অনেক গর্বের বিষয়, আর আমি অনেক হ্যাপি যে মাশরাফি ভাই আমাদেরকে যে ইয়ে দিয়েছে, ধন্যবাদ, থ্যাঙ্কস জানাচ্ছি। আমার তো টার্গেট আছে যে ন্যাশনাল টিমে খেলবো ইনশাল্লাহ। আমি আমার প্ল্যান অনুযায়ী আগাইতেছি, সো আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর এই জায়গায় আমাদের গেম ডেভেলপমেন্ট আমাদেরকে অনেক সাপোর্ট করতেছে। বিসিবির একাডেমি ভবনের সামনে আসছিল যুবাদের পারিবারিক মিলন মেলা। ক্রিকেটারদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে সবাই ছিলেন চনমনে। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। জাতীয় ক্রিকেট লিগ প্রসঙ্গ। লাক্কাতুরায় অপেক্ষার পালা শেষ। শুরু হচ্ছে প্রথমবারের মতো আয়োজিত এনসিএল এর সংক্ষিপ্ত সংস্করণ। উদ্বোধনী দিনই মাঠে নামছে 8 দল। টুর্নামেন্ট সামনে রেখে প্রস্তুতি সেরেছে বিভাগগুলো। ইনজুরি কাটিয়ে রাজশাহী জার্সিতে দেখা যেতে পারে নাজমুল হোসেন শান্তকে। ডিপিএল এর পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন তামিম ইকবাল। তবে মুশফিকুর রহিমকে নিয়ে অপেক্ষা বাড়ছে। দিগেন সিংহের ক্যামেরায় সিলেট থেকে জয়ন্ত কুমার দাসের এনসিএল ম্যাচ প্রিভিউ। দুটি পাতা একটি কুড়ি, ছবির মতো স্নিগ্ধ শহর। কত আউলিয়া মসজিদ সিলেট ক্রিকেটের শহর, যে শহর সাক্ষী হচ্ছে ঘরোয়া ক্রিকেটের এক ইতিহাসের। ক্রিকেটারদের কত বছরের দাবি পাচ্ছে বাস্তবে রূপ। শুরু হচ্ছে এনসিএল টি20। লাক্কাতুরায় তখনও কুয়াশার শক্ত চাদর ভেদ করে সূর্যের সোনালী আভা পৌঁছায়নি, কিন্তু তাতে বয়ে গেছে ক্রিকেটারদের বিভাগীয় সামর্থ্য প্রমাণের বড় মঞ্চ। বিপিএল এর আগে নিজেদের প্রস্তুতের শেষ সুযোগ। শুধুই কি পাইপলাইন কিংবা জাতীয় দলের বাইরের ক্রিকেটার? ফরম্যাট ভিন্ন হলেও এই টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শান্ত মুশফিকদের জন্য বিশেষ। ততক্ষণে অগ্রহায়ণের আলস্য সূর্য মধ্যগগনে পৌঁছেছে। গোটা স্পটলাইন কেড়ে নিলেন টাইগারদের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ডিপিএল এর পর থেকেই যিনি আছে প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে। দীর্ঘ সময় ব্যাটিং করেছেন চট্টলার এই ড্যাশিং ওপেনার। দলগুলোর অনুশীলন শেষে বিকেলের ম্লান আলোয় চমক ছিল আরো। সবকিছুতেই যেন সুনিপুণ পরিকল্পনার ছাপ বিসিবির, যেখানে দলগুলো তুলে ধরল টুর্নামেন্ট নিয়ে তাদের ভাবনা। এটা আমাদের জন্য একটা বড় একটা অপরচুনিটি, এরকম একটা টুর্নামেন্টে অংশগ্রহণ করা। আমাদের দাবি ছিল, তো অবশেষে ক্রিকেট বোর্ড এই জিনিসটা অ্যারেঞ্জ করছে, এটা খুবই ভালো। বিপিএল এর আগে শুরু হচ্ছে। প্রত্যেকবারই যেটা হয় যে এনসিএল কিংবা বিসিএল খেলেই আমরা ডিরেক্ট বিপিএল এ ঢুকি, যেখানে আমাদের প্রিপারেশন টাইমটা খুব কম থাকে। বাট এবার যেহেতু আমরা টি20 ফরম্যাট থেকে সাথে সাথে বিপিএল এ ঢুকবো, ইনশাল্লাহ আমাদের ওই প্রিপারেশনটা খুব ভালো থাকবে। উইকেট দেখো এখানে মনে হচ্ছে যে ইট উইল বি আ ভেরি গুড উইকেট টু প্লে অন। যে কোনো প্লেয়ারের জন্য কামব্যাক করার জন্য এরকম টি20 টুর্নামেন্ট খুবই হেল্প করবে। শুরুর দিনই 4 ম্যাচ। সকাল 9টায় আউটারে বরিশাল ঢাকা মেট্রোর, এর 30 মিনিট বাদে মূল মাঠে সিলেট ঢাকার। দুপুর 1টায় খুলনা রাজশাহীর, আর 1:30টায় রংপুরের প্রতিপক্ষ চট্টগ্রাম। সিলেটের লাক্কাতুরায় এখন বাড়তি উন্মাদনা। শুরু হচ্ছে সবথেকে বড় আসর এনসিএল টি20 টুর্নামেন্ট। প্রস্তুত রয়েছে মাঠ, লড়াই করার জন্য প্রস্তুত 8 দলের 8 অধিনায়ক। সাফ জানিয়ে দিয়েছেন জবাব দেয়া হবে মাঠে। চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়বেন সবাই। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ।
এদিকে 7 মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন তামিম ইকবাল। এনসিএল টি-20 দিয়ে বুধবার মাঠে ফিরবেন সাবেক টাইগার অধিনায়ক। মঙ্গলবার সিলেটে ব্যাটিং প্র্যাকটিস ছেড়ে নিয়েছেন তিনি। পর্যবেক্ষণ করেছেন সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের উইকেটও। দিগেন সিংহের ক্যামেরায় বিস্তারিত রিপোর্টে। সিলেটে এনসিএল টি-20 মাঠে গড়ানোর আগের দিন সবার মধ্যমণি তামিম ইকবাল। ক্যামেরার লেন্স আলাদাভাবে খুঁজে নেয় তাকে। টাইগারদের সাবেক অধিনায়কও আড়মোড়া ভেঙে 22 গজে নামার প্রস্তুতি সেরে নেন। পাক্কা 7 মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার রোমাঞ্চ ছুঁয়ে যাচ্ছে তাকে। 6 মে 2024 ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামালের বিপক্ষে প্রাইম ব্যাংকের জার্সিতে সবশেষ নেমেছিলেন তামিম। এরপর আর কম্পিটিটিভ ক্রিকেটে দেখা যায়নি এই ওপেনারকে। এই সময়ে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে একাকী চালিয়ে গেছেন অনুশীলন। বারবার ঘুরে ফিরে উঠেছে প্রশ্ন, কবে ফিরছেন মাঠে? জাতীয় দলের জার্সি কি আবার গায়ে জড়াবেন? আপাতত আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ না জানা গেলেও খেলায় ফেরাটা নিশ্চিত। তামিম ভক্তদের জন্য সুখবর, টি-20 ফরম্যাটের জাতীয় ক্রিকেট লিগ দিয়ে ব্যাট বলের লড়াইয়ে প্রত্যাবর্তন হচ্ছে প্রিয় তারকার। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের আউটার মাঠে ওয়ার্ম আপ সেরে সেন্টার উইকেটে ব্যাটিং অনুশীলন করেছেন তামিম ইকবাল। থ্রোয়ারের বিপক্ষে নক করার পর পেস স্পিনে ঝালিয়ে নিয়েছেন নিজেকে। রান প্রসবা গ্রাউন্ডে রানের ফোয়ারা ছোটানোর উপায় খুঁজেছেন মনে মনে। ব্যাটিং শেষে যান মূল মাঠে। সেখানকার উইকেট পর্যবেক্ষণ করে নেন শেষবারের মতো। প্রথম দেখাতেই হাসি ফোটে মুখে, মনে হলো সন্তুষ্টই হয়েছেন। সিনিয়রকে দেখে এগিয়ে আসেন নাইম শেখ, সুমন খান, মুকিদুল ইসলাম মুগ্ধরা। পিচের পাশেই অনুজদের সঙ্গে আড্ডায় মাতেন তামিম। তবে এনসিএল এর ময়দানে এমন পরিবেশ দেখা যাবে না সেটা নিশ্চিত। সবশেষ বিপিএল এর ফর্মটা এ টুর্নামেন্টেও ধরে রাখতে চাইবেন তামিম। 492 রান নিয়ে হয়েছিলেন আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক, হয়েছিলেন প্লেয়ার অব দ্য টুর্নামেন্টও। তার নেতৃত্বেই শিরোপা জিতেছিল ফরচুন বরিশাল। এনসিএল টি-20তে নেতৃত্বের গুরুভার না থাকলেও চট্টগ্রাম বিভাগকেও ট্রফি উপহার দিতে চান তামিম ইকবাল। মাকসুম আলম খান, সময় সংবাদ। প্রতিভা কিংবা সম্ভাবনা থাকার পরেও সংক্ষিপ্ত সংস্করণে নেই প্রমাণের সুযোগ। তাই 5 বছরের বেশি সময় ধরে পেশাদার ক্রিকেট খেলা অমিত হাসান 20 ওভারের ফরম্যাটে ব্যাট করার সুযোগ পেয়েছেন মাত্র একবার। তবে তার মতো স্থানীয় ক্রিকেটারদের অপেক্ষার পালা ফুরোচ্ছে এবার। এনসিএল এর টি-20 সংস্করণ দিয়ে বিপিএল এর দলগুলোর মনোযোগ কাটতে চান এনসিএল লঙ্গার ফরম্যাটের সর্বোচ্চ রান স্কোরার। এই একটা টুর্নামেন্ট দিয়ে অপেক্ষার পালা ফুরোচ্ছে অসংখ্য লোকাল ক্রিকেটারদের। 22 গজের সবচেয়ে জনপ্রিয় ফরম্যাটে যারা এতদিন উপেক্ষিত ছিলেন। এই যেমন অমিত হাসান, এবারের এনসিএল এর সর্বোচ্চ স্কোরার। 12 ইনিংসে গড় 78, আছে একটা ডাবল সেঞ্চুরিও। ফার্স্ট ক্লাস ক্রিকেটের অভিজ্ঞতা 5 বছরেরও বেশি। অথচ 23 বছরের এই তরুণ নিজের ক্যারিয়ারে টি-20 খেলার সুযোগ পেয়েছেন মাত্র একবার। বিপিএল এ সুযোগ তো দূরে থাক, দলই পান না। এবারের এনসিএল দিয়ে তাই নতুন শুরুর অপেক্ষায় অমিত হাসান। খুবই একটা বড় অপরচুনিটি যারা আমরা লোকাল প্লেয়ার আছি, তো এটাতে যদি আমরা আমাদের সেরাটা দিতে পারি তো অবশ্যই ভালো কিছু হবে। তবে বিপিএল এর দল না পেলেও আছে ভিন্ন পরিকল্পনা। ফাঁকা সময়ে অমিত কাজ করতে চান নিজের ব্যাটিং টেকনিক নিয়ে। জাতীয় দলে ঢোকার আগে এই ক্রিকেটার নিজেকে করতে চান আরো বেশি পরিণত। আমি আমার প্রসেসে থাকতে পছন্দ করি। আমি সবসময় আমার খেলাটা এনজয় করি। লাস্ট 3 মাসে আমি এইচপিতে খুবই ভালো একটা ক্যাম্প করেছি, তো ওইখান থেকে খুবই ভালো একটা প্রিপারেশন ছিল। তো ওইটাই আর কি এনসিএল এ আমার খুব ভালো কাজে দিয়েছে। বাড়ি নারায়ণগঞ্জে হলেও অমিত খেলেন সিলেট বিভাগের হয়ে। লঙ্গার ভার্সনে নিজের দলকে চ্যাম্পিয়ন করার পর এবার টি-20 ফরম্যাটেও নিজের যোগ্যতা প্রমাণের অপেক্ষায় এই ক্রিকেটার। আমি লাস্ট 3-4 বছর খুবই। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এনসিএল টি-20 টুর্নামেন্ট ঘিরে রোমাঞ্চিত সিলেটবাসী। বিপিএল এর মতো এই আসরেও গ্যালারিপূর্ণ দর্শকের প্রত্যাশা ক্রিকেট প্রেমীদের। দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং উপভোগ্য একটা ইভেন্ট আশা করছেন তারা। বিপিএল হইলে বোঝা যায় আসলে ক্রিকেট নিয়ে এই এলাকার মানুষজন কী পরিমাণ ক্রেজি, এবং আমরা চাই আসলে অলওয়েজই সিলেট খেলা হোক, সিলেটের ভেন্যুতে খেলা হোক, এবং সিলেটের উইকেটটা যেন ওইভাবে তৈরি করা হয় যেন ওইখানে সিলেটে ভালো ম্যাচ হয়। এটা আমাদের বরাবরই চাওয়া ছিল, এবং সিলেটকে ভেন্যু হিসাবে আসলে খুব বেশি একটা প্রাধান্য দেওয়া হয় না। এবার যেহেতু দেওয়া হয়েছে সেই কারণে আমরা আসলে অনেক খুশি। সবাই আমাদের সিলেটে আসতেছে এবং আমরা সবাই
খেলা দেখতে আসবো, এটা তো আমাদের সিলেটের গৌরব। আমাদের তো প্রত্যাশা তো এটাই যে আমাদের সিলেট ইনশাল্লাহ জিতবে। সিলেটে যে কোনো খেলার ভেন্যু হোক না কেন, প্রত্যেকটা মানুষ আনন্দের সাথে তারা পরিপূর্ণ গ্যালারিতে আসেন এবং প্রত্যেকে পরিবার সহ খেলা উপভোগ করেন, যেটা আসলে এনসিএল আরও বেশি দর্শক আসবেন আমরা আশাবাদী। গ্লোবাল সুপার লিগের শিরোপা জয় করে দেশে ফিরেছে রংপুর রাইডার্স। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্লোবাল চ্যাম্পিয়নদের সংবর্ধনা জানায় টিম ম্যানেজমেন্ট ও সমর্থকরা। এমন অর্জন আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের ক্রিকেটারদের সাহস যোগাবে বলে মনে করছেন নুরুল হাসান সোহান। আসছে বিপিএলেও যার প্রতিফলন দেখা যাবে বলে বিশ্বাস রাইডার্স অধিনায়কের। অনূর্ধ্ব-19 এশিয়া কাপ শিরোপা জয়ের আমেজ তখনও কাটেনি। এরই মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরও একটি আন্তর্জাতিক শিরোপা নিয়ে দেশে হাজির রংপুর রাইডার্স। গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়ন হয়ে বীরের মতো দেশে ফিরেছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিটি। রংপুর রাইডার্সকে বরণ করতে আয়োজনের কমতি রাখেনি টিম ম্যানেজমেন্ট। ফুল দিয়ে দলকে সংবর্ধনা জানিয়েছেন তারা। ফ্র্যাঞ্চাইজির পাশাপাশি দলের সদস্যদের বরণ করে নিয়েছেন ভক্তরাও। রংপুরের এমন অর্জন আন্তর্জাতিক মঞ্চে ক্রিকেটারদের সাহস যোগাবে বলে মনে করেন রাইডার্স অধিনায়ক। এছাড়া বিপিএলের আসরেও এ জয় দলকে আত্মবিশ্বাস যোগাবে বলে জানিয়েছেন নুরুল হাসান সোহান। বড় ব্যাপার বাংলাদেশের জন্য, অবশ্যই প্রাউডের ব্যাপার। এটা আমাদের জন্য মেন্স ক্রিকেটের জন্য বড় একটা অ্যাচিভমেন্ট এবং অ্যাট দ্য সেম টাইম এটা আমাদের ফিউচারেও আমরা যে এরকম বড় টুর্নামেন্ট বা আইসিসি টুর্নামেন্ট বলেন বা বড় টুর্নামেন্টে আমরা যে চ্যাম্পিয়ন হতে পারি, এটার বিশ্বাস এখান থেকে শুরু হবে। বিপিএলের আগে এরকম একটা টুর্নামেন্ট অবশ্যই টিমকে পুরো বুস্ট আপ করবে এবং বিপিএলে যদি এই ফর্মটা আমরা কন্টিনিউ করতে পারি এবং মোমেন্টামটা পাই, ইনশাল্লাহ ভালো কিছু হবে। সোহানের মুখে হাসি থাকলেও কিছুটা আক্ষেপ মোহাম্মদ সাইফুদ্দিনের। গ্লোবাল সুপার লিগে এক ম্যাচ ছাড়া আর মাঠে নামা হয়নি এই অলরাউন্ডারের। এর জন্য অবশ্য ভাগ্যকে দুষলেন তিনি। তবে বিপিএল এর জন্য নিজেকে সর্বোচ্চ প্রস্তুত করতে চান সাইফুদ্দিন। লাখটাকে আমি দোষারোপ করবো, আসলে সবকিছু তো মেনটেন করি। তারপর ইনশাল্লাহ চেষ্টা কম থাকবে না, আরও ভালোভাবে হার্ডওয়ার্ক করবো, আরও ভালোভাবে কামব্যাক করার চেষ্টা করব। সামনে যেহেতু বিপিএল আরও 2 সপ্তাহের উপর সময় আছে, চেষ্টা করবো 2 সপ্তাহ আরও নিজেকে হার্ডওয়ার্ক করে আবার কামব্যাক করা ভালোভাবে। রংপুরের হাত ধরে গ্লোবাল সুপার লিগের শিরোপা এবারই প্রথম এলো বাংলাদেশে। এই অর্জন দেশের ক্রিকেটে ভিন্ন মাত্রা যোগ করবে বলে মনে করেন দলটির ম্যানেজার। এটা কিন্তু বাংলাদেশের ক্রিকেটকে অনেক বেশি অনুপ্রাণিত করবে এবং সকলকে দেখবেন যে এই খেলার প্রতি আরও আগ্রহী করে তুলবে এবং এরকম একটা আসলে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল ট্রফি পাওয়াটা কিন্তু ভাগ্যের বিষয়। শিরোপা জয়ের আনন্দ সমর্থকদের সঙ্গে ভাগাভাগি করে নিয়েছেন গ্লোবাল চ্যাম্পিয়নরা। এমনকি এক ভক্তের আবদারও রাখলেন সোহান, দিয়েছেন নিজের ক্যাপ উপহার। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফি কোথায় হবে তা এখনও ঠিক হয়নি, কিন্তু থেমে নেই চ্যাম্পিয়ন্স ট্রফির বিশ্ব ভ্রমণ। পাকিস্তান ও আফগানিস্তান হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি এখন বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত শহর কক্সবাজারে। আর বুধবার সৈকতের লাবণী পয়েন্টে প্রথম জনসমক্ষে দেখা যাবে এই ট্রফিটি। এ সময় ছবি তুলতে পারবে সাধারণ জনগণ। তবে ট্রফি প্রদর্শন নিয়ে কোনো ধরনের প্রচারণা না থাকায় হতাশ স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজা উদ্দিন রুবেল। মঙ্গলবার সন্ধ্যায় আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে প্রতিনিধি দল পৌঁছায় কক্সবাজার বিমানবন্দরে। সেখান থেকে গাড়িবহর যুগে দলটি যায় সাগর পাড় সংলগ্ন সীমান্ত সম্মেলন কেন্দ্র উর্মিতে। কঠোর নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে ট্রফিটি। পরে ট্রফি প্রদর্শনের স্থান পরিদর্শন করেন প্রতিনিধি দলের সদস্যরা। সৈকতের লাবণী পয়েন্টের বালিয়াড়িতে প্রদর্শন করা হবে ট্রফি। সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। কিন্তু এ নিয়ে পর্যটন নগরী কক্সবাজারে নেই কোনো ধরনের প্রচারণা। এমনকি সীমান্ত সম্মেলন কেন্দ্র উর্মিতেও নেই কোনো ধরনের ব্যানার ফেস্টুন। অথচ পর্যটন মৌসুম হওয়ায় প্রতিদিনই কক্সবাজারে ভিড় করছে হাজার হাজার পর্যটক। তারাও জানেন না কক্সবাজার সৈকতে প্রদর্শিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। চ্যাম্পিয়নশিপ ট্রফি যে আসবে এই ব্যাপারে আমরা অবগত নই এবং আমরা এই ব্যাপারে কিছু জানি না। আমাদের কক্সবাজারে তো এটা নিয়ে প্রচারণা বা কোনো ব্যানার ফেস্টুন বা জানানো বা একটা নিউজ এই ধরনের কোনো কিছু এখনো পর্যন্ত আমরা জানি না। এটা একটা বড় হতাশা জিনিস। ট্রফি কক্সবাজার আনতেছে কিন্তু কোনো মাধ্যমে আমরা আসলে এটা পাই নাই। কক্সবাজারে প্রদর্শনী শেষে বুধবারই ট্রফি নিয়ে যাওয়া হবে ঢাকায়। 13ই ডিসেম্বর পর্যন্ত প্রদর্শনীর পর বাংলাদেশ থেকে পরের সফরে দক্ষিণ আফ্রিকায় যাবে ট্রফিটি। সুজা উদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।
এবারে ফুটবলের খবর। ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ প্রসঙ্গ। জয়ে ফেরার মিশনের রাতে আটালান্টার বিপক্ষে মাঠে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ইউসিএল এর শেষ 2 ম্যাচই হেরেছে কার্লো আনচেলত্তির দল। অবস্থান করছে পয়েন্ট টেবিলের 24 নম্বরে। প্রতিপক্ষের মাঠে খেলা হলেও পূর্ণ 3 পয়েন্ট তুলে নিতে চায় মাদ্রিদিস্তারা। ম্যাচ শুরু হবে রাত 2টায়। একই সময়ে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ খেলবে শাখতার দোনেৎস্কের বিপক্ষে। রিয়াল মাদ্রিদকে বলা হয় কিং অফ চ্যাম্পিয়ন্স লিগ। তবে এবারের মৌসুমে নিজেদের পছন্দের টুর্নামেন্টে বড্ড অচেনা ইউরোপের সবচেয়ে সফল দল। কাগজে কলমে সবচেয়ে শক্তিশালী স্কোয়াড নিয়েও পারফরমেন্সের সুর তাল লয় কোনোভাবেই মিলছে না দলটার। পয়েন্ট টেবিলের ওপরের দিকে থাকার কথা থাকলেও রিয়াল অবস্থান করছে 24তম স্থানে। জয় দিয়ে ইউসিএল এর নতুন মিশন শুরু করলেও শেষ 4 ম্যাচের 3টিতেই হেরেছে কার্লো আনচেলত্তির দল। কিলিয়ান এমবাপ্পের নিষ্প্রভতার সঙ্গে যোগ হয়েছে একের পর এক খেলোয়াড়ের ইনজুরি। কোনোভাবেই সমাধান খুঁজে পাচ্ছেন না রিয়াল বস। যদিও এই ম্যাচের আগে অতীত পরিসংখ্যান আত্মবিশ্বাস দেবে রিয়ালকে। নতুন মৌসুম শুরু হবার পর দ্বিতীয়বারের মতো আটালান্টার মুখোমুখি হতে যাচ্ছে লস ব্লাঙ্কোস। ইতালিয়ান ক্লাবটিকে হারিয়ে গেল অগাস্টে তারা ঘরে তোলে ইউএফএ সুপার কাপ, যে ম্যাচে গোলের সুখস্মৃতিও আছে কিলিয়ান এমবাপ্পের। আটালান্টার বিপক্ষে মাঠে নামার আগে সুখবরও পেয়েছে রিয়াল। ইনজুরি কাটিয়ে ফিরছেন ভিনি জুনিয়র, খেলবেন আরেক ব্রাজিলিয়ান রদ্রিগো, তবে চোটের জন্য ছিটকে গেছেন ডিফেন্ডার ফারল্যান্ড মেন্ডি। অন্যদিকে দলে বড় তারকা না থাকলেও চলতি মৌসুমে দারুণ ফুটবল খেলছে আটালান্টা। সিরিয়ায় পয়েন্ট টেবিলের শীর্ষে আছে গাসপেরিনির দল। ইউসিএলেও এখন পর্যন্ত তারা হারেনি কোনো ম্যাচ। কোনো ধরনের উচ্চবাচ্য ছাড়াই নিজেদের কাজটা তারা করে যাচ্ছে। ছন্দে আছেন আক্রমণ ভাগের 2 খেলোয়াড় লুকম্যান ও রেতেগি। তাই বলাই যায় রিয়ালের $1 বিলিয়ন স্কোয়াডের ইতালি সফরটা সহজ হতে যাচ্ছে না। রিয়াল মাদ্রিদের দারুণ কিছু খেলোয়াড় আছে যারা যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। আটালান্টার বিপক্ষে মাঠে আমাদের সেই ক্ষিপ্রতা দেখাতে হবে। জয়ের জন্য যা করা প্রয়োজন আমরা সেটাই করব। অন্যদিকে আরেক ম্যাচে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ মুখোমুখি হবে ইউক্রেনের ক্লাব শাখতার দোনেৎস্কের। বুন্দেসলিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে থাকলেও ইউসিএলে বাভারিয়ান ক্লাবটার অবস্থান 9ম স্থানে। ইউরোপ সেরা টুর্নামেন্টের শুরুটা ভালো না হলেও শেষ 2 ম্যাচে জয় তুলে নিয়ে মোমেন্টাম ফিরে পেয়েছে ভিনসেন্ট কোম্পানির দল। তবে এই ম্যাচের আগে ইনজুরি সমস্যা কিছুটা হলেও ভোগাতে পারে বায়ার্নকে। গেনাব্রি, কোম্যান সহ অনেকেই চোটের জন্য মাঠের বাইরে। প্রতিপক্ষের মাঠে তাই সতর্ক হয়ে নামতে হবে বায়ার্নকে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। দেশের ফুটবলকে এগিয়ে নিতে বুধবার দ্বিতীয় কার্যনির্বাহী সভা ডেকেছে বাফুফের নতুন কমিটি। প্রথমবারের মতো এই সভায় অংশ নেবেন নির্বাচিত সদস্যরা। সভার এজেন্ডা 11টি। অনুমোদন দেওয়া হবে স্ট্যান্ডিং কমিটিগুলোর পূর্ণাঙ্গ সদস্যদের। আলোচনা হবে 2025 সালের ফুটবল ক্যালেন্ডার, বাফুফের বাজেট, মহানগর লীগ নিয়ে। এছাড়া তৃণমূল পর্যায়ের ফুটবল উন্নয়নে পাইওনিয়ার লীগও গুরুত্ব পাবে এই সভায়। কাজী সালাউদ্দিন অধ্যায় শেষে দেশের ফুটবলের অভিভাবকের চেয়ারে বসেছেন তাবিত আউয়াল। নভেম্বরে করেছেন প্রথম সভা, 1 মাস বাদে আবারও ডেকেছেন কার্যনির্বাহী সভা। এজেন্ডা 11টি। প্রথমবারের মতো সভায় অংশ নেবেন নির্বাচিত 21 সদস্য। নির্বাচিতদের মধ্যে স্ট্যান্ডিং কমিটিগুলোর শুধুমাত্র নেতৃত্ব বন্টন করা হয়েছে প্রথম সভায়। দ্বিতীয় সভার আগে বিভিন্ন সেক্টরের চেয়ারম্যানরা সাজিয়েছেন তাদের পূর্ণাঙ্গ কমিটি। দেশের ফুটবলকে এগিয়ে নিতে আলোচনার মাধ্যমে সবাই মিলবে কমিটিগুলোর অনুমোদন। অডিট কমিটির কাজগুলো আমরা আমাদের অফিসিয়ালি করতেছি। পারচেজ বলেন, আপনি অডিট বলেন, ট্যাক্স বলেন, এই সমস্ত বিষয়গুলো আমরা দেখছি আর কি। আমাদের পরিকল্পনা ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়া, আর সেই জন্য বিশেষ করে গভর্নমেন্ট রিলেশনে গভর্নমেন্টের সাথে আমাদের কাজটা একটু জোরালোভাবে করতে হবে। সেভাবে আমরা প্ল্যান করে এগাচ্ছি। কোনো অস্বচ্ছতা এখানে থাকার কোনো সুযোগ থাকবে না। জাতীয় দলের পাইপলাইন নিয়ে বরাবরই অসন্তুষ্টি সবার কণ্ঠে। তবে পাইপলাইন সমৃদ্ধ করতে গুরুত্ব দিতে হবে পাইনিয়র লিগে, জানিয়ে ভিন্ন পরিকল্পনা সাজিয়েছেন এ কমিটির চেয়ারম্যান। গ্রাসরুট লেভেল টু টপ লেভেল পর্যন্ত যে পাইপলাইনে প্লেয়ার আসার কথা, একমাত্র জায়গায় হচ্ছে পাইনিয়ার লিগটা। এটাকে আরো গতিশীল করার জন্য টিম বাড়ানোর আমাদের একটা উদ্যোগ আছে। ডিস্ট্রিক্ট লেভেলের প্লেয়ারগুলোকে যদি এখানে রিক্রুট করা যায়, আমার মনে হয় সবচেয়ে ভালো হবে, এটা আরো গতিশীল হবে। তাবিত আউয়ালের নতুন নিয়মে কমিটির চেয়ারম্যানরা যোগ্যতা প্রমাণের সময় পাবেন 1 বছর। ভালো ফলাফল না আসলে ছাড়তে হবে দায়িত্ব।
এছাড়া 2025 সালের ফুটবল ক্যালেন্ডার বাফুফে বাজেট, মহানগর লীগ, তৃণমূল পর্যায়ে ফুটবল উন্নয়ন নিয়েও হবে আলোচনা। তবে সবকিছু ছাপিয়ে বর্তমানে সবচেয়ে বেশি আলোচিত বিষয় পুরুষ ও নারী জাতীয় দলের হেড কোচের ভবিষ্যৎ। ডিসেম্বরে শেষ হবে দুজনের চুক্তির মেয়াদ। এখন দেখার বিষয় এজেন্ডার বাইরে গিয়েও এ সভায় এদের নিয়েও কোনো সিদ্ধান্তে আসতে পারে কিনা বাফুফে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরও থাকছে। আইসিসি চেয়ারম্যানের দায়িত্ব নিয়েই কঠোর পদক্ষেপ জয় শাহর। নিষিদ্ধ যুক্তরাষ্ট্রের জাতীয় ক্রিকেট লীগ, বিদেশি ক্রিকেটার মাঠে খেলানোর নিয়ম ভাঙাই কারণ। আইসিসি চেয়ারম্যানের দায়িত্ব নিয়েই কঠোর পদক্ষেপ জয় শাহর। যুক্তরাষ্ট্রের জাতীয় ক্রিকেট লীগ নিষিদ্ধ করেছে আইসিসি। এখন থেকে টি20 ও টি10 লীগ আয়োজন করতে পারবে না দেশটির ক্রিকেট সংস্থা। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে চিঠি দিয়ে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিদেশি ক্রিকেটার মাঠে খেলানোর ক্ষেত্রে আইসিসির বেঁধে দেয়া নিয়ম ভাঙাসহ আরও কয়েকটি কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটের অভিভাবক সংস্থাটি। রাগবি, বাস্কেটবল, ফুটবলের দেশে ক্রিকেট। তবে যাত্রা শুরুর 1 বছরেই বড় ধাক্কা খেল যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লীগ। আইসিসির নিয়ম ভাঙায় এই লিগে নিষেধাজ্ঞা দিয়েছে ক্রিকেটের অভিভাবক সংস্থাটি। গেল 1 ডিসেম্বর সবচেয়ে কম বয়সী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন জয় শাহ। দায়িত্ব নিয়ে যুক্তরাষ্ট্রের ক্রিকেটের জন্য এত বড় সিদ্ধান্ত নিলেন তিনি। অনেক উচ্চাশা নিয়ে যাত্রা শুরু করেছিল 6 দলের অংশগ্রহণে ন্যাশনাল ক্রিকেট লীগ। প্রচারণার ক্ষেত্রেও চমক দিয়েছিল আয়োজকরা। ওয়াসিম আকরাম ও স্যার ভিভিয়ান রিচার্ডসের মতো কিংবদন্তি ক্রিকেটাররা কাজ করেছেন শুভেচ্ছা দূত হিসেবে। মালিকানায় ছিলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সচিন টেন্ডুলকার ও সুনীল গাভাস্কারের মতো তারকারা। তারপরেও স্বচ্ছতা রাখতে পারেনি আয়োজকরা। আইসিসির নিয়ম অনুযায়ী প্রথম একাদশে অন্তত 7 জন সেই দেশের ক্রিকেটার রাখতে হবে, কিন্তু যুক্তরাষ্ট্রের লিগে সেই নিয়ম মানা হয়নি। বেশ কিছু ম্যাচে বিদেশি ক্রিকেটার রাখা হয়েছিল 6 থেকে 7 জন করে। পিচের অবস্থাও ছিল বেশ খারাপ। বেশ কিছু ম্যাচে ওয়াহাব রিয়াজ ও টাইমাল মিলসের মতো পেসারদের বাধ্য করা হয় স্পিন বোলিং করতে, যাতে করে ইনজুরিতে না পড়েন ব্যাটসম্যানরা। যুক্তরাষ্ট্রের লিগে খেলা অনেক ক্রিকেটারের ছিল না স্পোর্টস ভিসা। এই ভিসা নিতে খরচ হয় 1,70,00,000 রুপি। খরচ কমাতে ভিসা না নিয়ে ক্রিকেটারদের খেলানো হয়েছে লিগে। নথি সংক্রান্ত বিষয়েও গরমিল পেয়েছে আইসিসি। তাই তো নিয়ম ভাঙায় নিষেধাজ্ঞা দেয়া হলো ন্যাশনাল ক্রিকেট লিগে। প্রথম আসরে খেলেছেন বাংলাদেশের অভিজ্ঞ তারকা ক্রিকেটার সাকিব আল হাসানও। লস অ্যাঞ্জেলেস ওয়েভসের হয়ে খেলেন তিনি। পারভিন আক্তার, সময় সংবাদ। অ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ভারত 10 উইকেটে হারায় অধিনায়ক রোহিত শর্মার ব্যাপক সমালোচনা করেছেন সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া। তিনি বলেন, রোহিতের নির্বুদ্ধিতা এবং অতিরিক্ত রক্ষণাত্মক কৌশলের জন্যই এমন হার ভারতের। টিম ম্যানেজমেন্টের রোহিতের বিকল্প ভাবার সময় এসেছে বলেও ইঙ্গিত দেন আকাশ। ভারতের ক্রিকেট খুবই স্পর্শকাতর। পান থেকে চুন খসলেই শুরু হয়ে যায় সমালোচনা। ভক্ত থেকে শুরু করে বিশ্লেষক সবাই যেন তাকিয়ে থাকেন ভুলের অপেক্ষায়। অ্যাডিলেড টেস্টে যেই কিনা এমনটি পেয়েছেন, অমনি শুরু হয়ে গেছে কাপ্তান রোহিত শর্মার মুন্ডুপাত। পিঙ্ক বল টেস্টে অজিদের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে ভারত। 10 উইকেটে জিতে নেওয়া ম্যাচে চোখ রাখলে স্পষ্ট হয়ে উঠবে ভারতের করা ভুলগুলো, যে দায় কোনোভাবে এড়াতে পারেন না অধিনায়ক রোহিত শর্মা। এই হারের পর বেজায় সমালোচনা শুরু হয়েছে তাকে ঘিরে। পার্থে সে অধিনায়ক ছিল না, সুতরাং সেই ম্যাচে জয় রোহিত শর্মার বেলায় গণ্য হবে না। আমরা যদি ধোনি, কোহলি এবং রোহিতের অধিনায়কত্ব বিশ্লেষণ করি, তবে খুবই বাজে একটা উদাহরণ পাবো। এটা উদ্বেগের বিষয় যে তারা ধারাবাহিকভাবে ঘরের মাঠে বাজে ফল পেয়েছে। রোহিতের অধিনায়কত্বে কোনো প্রাণ নেই। ধারাবাহিকভাবে খারাপ করার পর ভারত ক্রিকেটে শেষ হয়েছে বিভিন্ন অধিনায়কের অধ্যায়। সম্প্রতি ভারত যে পারফর্ম করছে তাতে টেনে আনা হয়েছে মনসুর আলী খান থেকে শুরু করে সচিন, ধোনি কিংবা কোহলি যোগ। সাবেকদের এসব সমালোচনার ইঙ্গিত একটাই, সময় ফুরিয়ে এসেছে হিটম্যান রোহিত শর্মার। বুমরা 4 ওভার বল করেই একটি উইকেট শিকার করে, কিন্তু এরপর হুট করেই তার বল বন্ধ করে দেয়া হয়। টানা বল করার যে বিষয়টা, সেটা অ্যাডিলেইডে লক্ষ্য করা যায়নি। এটা পুরোটাই অধিনায়কের দায়। রোহিত শর্মার অধিনায়কত্বে কোনো নতুনত্ব দেখি না। আমরা এটাকে রক্ষণাত্মক কৌশল বলবো। সে অস্ট্রেলিয়াকে ভালো করার সুযোগ করে দিয়েছে। সিরিজে এখন 1-1 সমতা। অজিদের বিপক্ষে আরও 3টি টেস্ট বাকি ভারতের। অ্যাডিলেইডে শোচনীয় হারের পর যে ঝড় উঠেছে তাতে বলাই যায়, পরের 3 ম্যাচে টিম ইন্ডিয়া ঘুরে না দাঁড়ালে হয়তো ফুল স্টপ পড়ে যাবে রোহিত শর্মার অধিনায়ক ক্যারিয়ারে। এস এম ইকবাল, সময় সংবাদ।
এদিকে টেস্ট সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশ করে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষে সাউথ আফ্রিকা। এই সিরিজ জয়ে প্রোটিয়াদের লর্ডসের ফাইনালে খেলার সম্ভাবনা আরও জোরালো হলো। আর একদিন পরই শীর্ষস্থান হারিয়েছে অস্ট্রেলিয়া। পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে এক ম্যাচ জিতলেই ফাইনাল অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। তবে তাকিয়ে থাকতে হবে ভারত অস্ট্রেলিয়ার দিকে। কিন্তু মোহাম্মদ রিজওয়ানদের হোয়াইট ওয়াশ করলে কোনো সমীকরণ ছাড়াই ফাইনালে পৌঁছে যাবে সাউথ আফ্রিকা। প্রোটিয়াদের জয়ে পয়েন্ট টেবিলের 2-এ নেমে গেছে অস্ট্রেলিয়া। যদিও তাদের ফাইনালের স্বপ্নটা টিকে আছে ভালোভাবেই, কারণ অন্যদের তুলনায় তাদের হাতে রয়েছে সবচেয়ে বেশি ম্যাচ। ভারতের বিপক্ষে যদি অস্ট্রেলিয়া 3-2 ব্যবধানেও সিরিজ জিতে নেয়, তাহলে অপেক্ষা করতে হবে না পরবর্তী শ্রীলঙ্কা সিরিজ পর্যন্ত। তবে সবচেয়ে বেশি বিপাকে টিম ইন্ডিয়া। 3 মাস আগেও যে দলটা ফাইনালের জন্য ছিল টপ ফেভারিট, তাদের এখন বাজছে বিদায়ী ঘণ্টা। অস্ট্রেলিয়ার সঙ্গে তাদের লড়াইয়ে এগিয়ে থাকতে হবে ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে। জিততে হবে পরবর্তী 3 টেস্টেই। আর যদি কোনো ম্যাচ হেরে যায় ভারত, তাহলে তাদের পড়তে হবে যদি কিন্তুর হিসেবে। তবে বর্ডার গাভাস্কার সিরিজের পরের 3 ম্যাচেই যদি জয় পায় রোহিত শর্মারা, তাহলে ফাইনালের পথে এগিয়ে থাকবে তারাই। অজিদের বিপক্ষে আর 1 ম্যাচ হেরে গেলে ফাইনালে যেতে সাহায্য দরকার হবে পাকিস্তানের। সেই সঙ্গে অস্ট্রেলিয়াকেও 2 ম্যাচে হারতে হবে শ্রীলঙ্কার বিপক্ষে। সে হিসেব বেশ জটিল ভারতের জন্য। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। চায়ের দেশে বুধবার পর্দা উঠছে এনসিএল এর নতুন সংস্করণের। 7 মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন তামিম ইকবাল। রোমাঞ্চিত সমর্থকরা। সিলেটে যে কোনো খেলার ভেন্যু হোক না কেন, প্রত্যেকটা মানুষ আনন্দের সাথে তারা পরিপূর্ণ গ্যালারিতে আসে। আমরা চাই আসলে অলওয়েজই সিলেট খেলা হোক, সিলেটের ভেন্যুতে খেলা হোক। এবং জয়ে ফেরার লক্ষ্যে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। বর্তমান চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ আটালান্টা। শীর্ষে থাকা লিভারপুল খেলবে জিরোনার বিপক্ষে। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গেই থাকুন সময়ের।